আসসালামু আলাইকুম সবাইকে। এটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি গরুর ঘর থেকে আপনাদেরকে। গরুর ঘর খালি আসলে আমাদের এই জিনিসটা আমাদের জন্য দেখা অনেক কঠিন যে গরুর ঘরটা খালি থাকা। মাত্র শেষ হইল কোরবানি, এই গরুটার দাঁত হয় নাই। এটা আমরা ওই সময় 2 বছরের প্রিপারেশানে কিনছিলাম। মাশাআল্লাহ গরুটা বিশাল ফ্রেমের গরু এখন আছে। এটা এখনও দাঁতই হয় না। আলহামদুলিল্লাহ পাগুলা দেখেন কি মোটা মোটা পা। ইনশাল্লাহ এই বছর আমরা ওকে বিরাট গরু হয়তো বানাইতে পারবো। সেম ওরেও দেখাই, দেখেন উঠবে না, ও রেস্টে বসছে। সিমিলারলি ও তো মাশাল্লাহ চুরিটা ওর খুবই সুন্দর মাশাল্লাহ। রেস্ট নিচ্ছে, ওরাও বিশাল গরু মাশাল্লাহ হবে। গায়েটা এখন ফ্রেম শুধু, ওটা গির, বাট ওর ফিউচার নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভিতরে ঠিকঠাক রাখে। আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ বিশাল গরু হবে। ওরও দাঁত হয় নাই, এরও একই অবস্থা। ও 4 দাঁত ভাঙছে মাত্র। ওর আমরা দাম পাইছিলাম 2,10,000 টাকার মতো দাম পাইছিলাম, আমরা বিক্রি করিনি। ওরও 2 লাখ টাকার মতো দাম পাইছিলাম, বিক্রি করিনি আমরা। এগুলো আমরা রেখে দিছি, কারণ আমরা এই দামে গরু কিনতেও আসলে পারবো না। তো যার কারণে চিন্তা করলাম যে ওদেরকে বিক্রি করবো না। ওরও দাম হয়েছিল 1,90,000 টাকা দাম, 2 লাখ টাকা দাম হয়েছিল ওরও। তো এগুলো আমরা রেখে দিছি, কারণ গরুগুলো আমাদের কাছে অনেক প্রসপেক্টিভ মনে হয়েছে। ওর প্রসপেক্ট অনেক। ও মাসাল্লাহ ও আরও হাইট নিবে, আরও অনেক বড় হবে ও ইনশাল্লাহ। তো সব কিছু ক্যালকুলেট করে আসলে এই 2টা গরু আমরা রাখছি। আর এগুলো তো দাঁত হয়নি, এগুলো আমাদের প্রিপারেশনে অন্য ছিল, রাখার প্রিপারেশনে আমাদের কেনা ছিল এই আর কি। তো ও একদম বাচ্চা গরু। ওর চুটিটা যখন বিল্ড আপ হবে, ও যখন দাঁড়াবে, ওরে মাসাল্লাহ মানে কী যে লাগবে দেখতে। আর ও আমাদের ঘরের বাচ্চা, আপনারা চিনেন ওরে মোরলেস। ও ইনশাল্লাহ এবার রেডি হবে। দাঁত হয় নাই, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। 16-17 মাসের উপরে বয়স ও এই গাভিটার বাচ্চা বেসিক্যালি। দেখেন ওর স্ট্যান্ডিংটা, দেখেন ওর চুটিটা, স্ট্যান্ডিংটা হিউজ চুটি ওর। আপনার জানেন এই গাভিগুলা আমাদের গাভি, এই 2টা গাভি, বাচ্চাটা ছোট নতুন বাচ্চাটা এখানে। বাচ্চাটার শরীরটা খারাপ। বাচ্চাটা ওই দিনই গরুটা ছুঁইটা গেছিলো, ছুঁইটা বাচ্চাটার ভালোভাবে আহত করছে। বাচ্চাটার শরীরটা ভালো খারাপ, ও মেডিসিনস নিচ্ছে। আর ও তো শাহিওয়াল গাভিটা আমাদের, ওর বাচ্চাটা ও। তো কারেন্টলি এগুলাই হাতে আছে আমাদের। দেখি আর কিছু গরু কিনবো ইমিডিয়েটলি ইনশাল্লাহ। হয়তো নেক্সট কোনো গরুর ভিডিওতে আপনারা সেগুলো হয়তো পাবেন বা দেখবেন। তা আপাতত ফাঁকা ঘর আমাদের জন্য আসলে মন খারাপের কারণ হয়ে থাকে আর কি। যে গরুর ঘরে গরু না দেখলে আসলে ভালো লাগে না, যেটা ফ্যাক্ট। সো ওয়েট করি, বাজারটা একটু যাবো, দেখি আজকে কালকে যাব বাজারে। জাস্ট বাজারের অবস্থা বুঝতে হবে, কী রকম গরু কেনা যায় নল। আর আমাদের কাছে যে গরুগুলো আছে এগুলো ইনশাল্লাহ নেক্সট ইয়ারের বড় গরু হবে এগুলোই। তো এবার ওই রকম বড়ো সাইজের গরু হয়তো কেনা হবে না, কারণ উই অলরেডি হ্যাভ ফিউ বিগ কাউস। সো ছোটো গরুই হয়তো কম্পারেটিভলি এগুলার থেকে ছোটোই হয়তো কেনা হবে আর কি। ওর 4 দাঁত পড়ছে, ও কিন্তু মাসাল্লাহ বিরাট গরু হবে আশা করা যায়। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। আমরা আসলে এইভাবে গরু, দাঁতওয়ালা গরু জেনারেলি আগে রাখি নাই বলতে হচ্ছে হয়তো দাঁত ভাঙে নেই সেই জন্য। যেমন এটা আমরা কিনছি 2 বছর, এটারও দাঁত ভাঙে নেই, এটারও আমরা কিনছি 2 বছরের টার্গেটে। তো এগুলা তো আসলে নতুন কিনলে এমনই থাকতো। বাট এই গরুগুলো কিন্তু মোটামুটি রেডি হওয়ার পথে ছিল কোরবানির জন্য। তো আমি ইন্টেনশনালি আসলে দাম পাওয়ার পরেও আমরা বিক্রি করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আরও 1 বছর রাইখা ওদের অবস্থানটা একটু বোঝা দরকার আমাদের। তো সব কিছু মিলায় হয়তো রাখা হয়েছে। ওর শিংটা খুব সুন্দর, শিংটা এই বছর ইনশাল্লাহ আরও বাড়বে। ওর শিংটাও দেখেন ঘুরানো শিং পুরা,
এই তো দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। আপনাকে টাইম টু টাইম তো আপডেট দিবই। দোয়া করেন আপনার ওভারঅল সব কিছু যেন, বিশেষ করে ছোটো নতুন বাচ্চাদের জন্য দোয়া করেন। বাচ্চাদের শরীরটা খারাপ, এটা যেন সুস্থ হয়ে যায় আর কি। তো লম্বা না করি, শেষ করে দিই এখানে। আসসালামু আলাইকুম।